একসময়ের দুর্যোগ কবলিত বাংলাদেশ আজ বিশ্বের বুকে হয়ে উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনার এক উজ্জ্বল উদাহরণ। এই সাফল্যে অসামান্য অবদান রেখেছে নারীরা। গত কয়েক বছরে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রকল্পের কার্যক্রমে নারীরা দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করেছে, সক্রিয়ভাবে দিয়েছে নেতৃত্ব। শুধু নারী বা পুরুষ নয়, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী এরাও যাতে দুর্যোগ মোকাবেলা করতে পারে তার জন্য আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠক করেছি, কমিউনিটি রেডিওতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রোগ্রাম করেছি, গ্রামে গ্রামে ফিল্ম শো দেখিয়েছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নারীদের নিয়ে আমরা মিটিংও করেছি। দুর্যোগের পূর্বে কি কি প্রস্তুতি নিতে হবে, কিভাবে নিজেদের জীবন এবং সম্পদের নিশ্চিত করতে হবে তার জন্য আমরা নারীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। নারী নিরাপত্তা এবং নারীদের বিশেষ চাহিদা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ নিশ্চিতকরণের জন্য আমরা স্থানীয় প্রশাসনকে সহায়তা করেছি। গত বছর আমফান এবং সিডরের সময় আমরা সিপিপি সদস্যরা পুরুষ নারী উভয় মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করছি। দুর্যোগের যখন সিগনাল ওঠে তখন আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করি। পোশাক পরে মাঠে বেরোলে সদস্যরা বুঝতে পারে এবং আমার এলাকার মহিলা পুরুষ উভয়ই বুঝতে পারে যে সিপিপি সদস্যরা বাইরে এসেছে, নিশ্চয়ই কোনো বিপদ সংকেত। আগে তারা আসতে চাইতো না, কিন্তু তাদের বোঝানো হয়েছে যে সেই জায়গায় ভালো ব্যবস্থা আছে, ভালো ল্যাট্রিন আছে, বাথরুম আছে, কোনো অসুবিধা হবে না, আমরা ত্রাণের ব্যবস্থা করব, আপনার বাচ্চাকে সুস্থ রাখার ব্যবস্থা করব। এইভাবে বোঝালে তারা নিশ্চয়ই বুঝেছে। এখন এই নারী সদস্যরাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এখন কমিউনিটি থেকে আমাদের আর কাছে কেউ ফোন দেয় না, সবাই নারী প্রতিনিধিদের কাছেই ফোন দেয় এবং তারা নিরাপদ আশ্রয়স্থলে বা সাইক্লোন শেল্টারে চলে যায়। আমরা যে প্রশিক্ষণটা নিয়েছিলাম, এই প্রশিক্ষণটি নেওয়ার পর নগর স্বেচ্ছাসেবক যে দলটি রয়েছে সেখানে অনেক নারী সদস্য যুক্ত হয়েছে, যার ফলে বিভিন্ন দুর্যোগ, দুর্ঘটনা ইত্যাদি ক্ষেত্রে উদ্ধার কাজ ও উদ্ধার কর্মী হিসেবে আমাদের যে স্বেচ্ছাসেবক দলটি রয়েছে সেখানে নারী সদস্যদের উপস্থিতি অনেকটাই বেড়ে গিয়েছে এবং নারীদের সুরক্ষা, প্রাইভেসি, নিরাপত্তা এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এই প্রথমবারের মতো আমাদের এলাকায় বন্যা প্রস্তুতি সংক্রান্ত দল গঠন হয়েছে। এবছর নারী সদস্যদের সহযোগিতায় এবং নেতৃত্বে আমরা আমাদের এলাকার বন্যা পূর্ব প্রস্তুতি সংক্রান্ত সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আমরা নারী পুরুষ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ নারীদের সুরক্ষা, ব্যক্তিগত নিরাপত্তা প্রতি বিশেষভাবে নজর রেখেছি। সাংবাদিকতা করতে যে দুর্যোগকালীন অনেক আমরা সংবাদ তৈরি করেছি, কিন্তু আমরা দুর্যোগকালীন সময় কখনো নারীকে যে উপস্থাপন করতে হবে সে বিষয় নিয়ে কিন্তু ওভাবে করে কখনো চিন্তা করিনি। এনআরপি প্রজেক্টের আওতায় যখন আমাদেরকে ওয়ার্কশপটা করানো হলো তখন আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসছে যে আমরা দুর্যোগকালীন সময়ে এখন নারীকে উপস্থাপন করছি। আমরা যখন দুর্যোগকালীন কাজগুলো করতে যাচ্ছি তখন কিন্তু নারীর কথা শোনার চেষ্টা করছি, নারীকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো আসলে ওভাবে করে আমরা প্রকাশ করছি স্থানীয় এবং জাতীয় মাধ্যমগুলোতে। 2020 সালে ঘূর্ণিঝড় আমফান, তার উপর কোভিড মহামারী সব মিলিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের অসংখ্য নারী পুরুষ। ইউএন উইমেন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় দুর্যোগ কবলিত নারীদের জীবিকার ব্যবস্থা করেছে। তাদেরই একজন সাতক্ষীরার আনোয়ারা খাতুন। আগে আমার বন্যায় ঘূর্ণিঝড়ে খুব ভয় করত, ত্রাণের সহযোগিতায় আসায় বসে থাকতাম, কি করে সংসার চালাবো ভেবে পেতাম না। এখন আমি সিদ্ধান্ত নিতে পারি কিভাবে আমার পরিবারকে চালাবো, পরিবারে যাতে ইনকাম হয় সেই বিষয়ে কাজ করি, হাঁস মুরগি পুষি। আমার পরিবারের কোনো বিষয়ে কোনো মতামত নেওয়ার আগে এখন আমার সিদ্ধান্ত নেওয়া হয়, আমার কাছে শোনা হয়। আমার পরিবারে অনেক অর্থনৈতিক উন্নয়নমূলক কাজেও আমার স্বামীকে সাহায্য করি। আমরা জানি তো আসলে দুর্যোগে নারী শিশু বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেরকম নারীদের তথ্যগুলো আসলে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে, আমাদের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে, এনজিওর মাধ্যমে, আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে রেজিস্ট্রেশন করা সংগঠনগুলি আছে তাদের মাধ্যমেও আমরা এই ক্ষতিগ্রস্ত নারীদেরকে খুঁজে বার করি। এই ধরনের বেশ কিছু নারীকে আসলে আমরা ইউনিয়ন পরিষদে বা এলাকায় যে
আমাদের যে বিভিন্ন ট্রেনিংগুলি আছে, উঠান বৈঠকগুলি আছে, তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করেছি। তারা কিভাবে সরকারি সেবাগুলো পেতে পারে সেটি তাদেরকে অবহিত করার চেষ্টা করেছি। এবং যেহেতু আমি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য, নারীদের বিষয়গুলি আমাকে আসলে খেয়াল করতে বলা হয়। পুরুষ সদস্যদের যে মানসিকতার পরিবর্তন হয়েছে সেটা একটি পজিটিভ দিক। এখন আসলে আমরা একসাথে কাজ করছি, এই এলাকার জন্য একসাথে কাজ করব। সুরাইয়া, হীরামণি, শিমু, লিপিকার মতো অসংখ্য নারী আজ স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছে। ইউএন উইমেন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব বিকাশ এবং নারী ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। নারী বান্ধব দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ এক অনুসরণীয় দৃষ্টান্ত।